নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তুখিজাল ফাইউ দুয়ালান, আমি যেই 15টি বলবো, যেই কাজটি আমাদের সমাজে আমাদের দেশে বাস্তব আছে, তখন আপনারা জোরে একটু বলতে হবেন আছে, বলতে পারবেন তো? এক নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তুখিজাল ফাইউ দুয়ালান, যখন এক শ্রেণীর মানুষেরা রাষ্ট্রীয় সম্পদকে ঘুরিয়ে ফিরিয়ে নিজের পকেটে আনার চেষ্টা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ওই বিপদগুলির তোমরা অপেক্ষা করো। এবার আমার প্রশ্ন হলো, রাষ্ট্রীয় সম্পদকে ঘুরিয়ে ফিরিয়ে এক শ্রেণীর মানুষ আত্মসাৎ করে, পেট বড় করে, বিদেশে বাড়ি গাড়ি করে, এমন আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আমাদেরকে বলেছেন, শোনো, যখন সমাজের মধ্যে এমন মানুষের আনাগোনা হবে, যেই মানুষগুলি রাষ্ট্রের ক্ষমতায় যাবে, ক্ষমতাকে ব্যবহার করে, ক্ষমতাকে কুক্ষিগত করে, ক্ষমতার চেয়ারকে আঁকড়ে ধরে মানুষের সম্পদ, রাষ্ট্রের সম্পদ যে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে বৈধ করে নিজের পকেটে করবে, বিদেশে সেকেন্ড হোম করবে, বিদেশে হাওয়া ভবন করবে, বিদেশে বেগম পাড়া তৈরি করবে, রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদ মনে করবে। আমরা 1450 বছর পূর্বে এখনের ডিজিটাল বাংলাদেশে আছি। রাসূল যেটা বলেছেন সেটা হলো বাস্তব সত্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বারটা আমরা পাইলাম তো, না কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? রাষ্ট্রের সম্পদকে মেম্বার থেকে শুরু করে, চৌকিদার থেকে শুরু করে, একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত রাষ্ট্রের কোটি কোটি সম্পদকে আত্মসাৎ করেছে, এমন নজির বাংলাদেশে আছে না নাই? দ্বিতীয় নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানাতকে গনিমত মনে করা হবে। আমানত বুঝেন তো? অন্যের গচ্ছিত সম্পদ, এটাকে গনিমতের মতো মনে করা হবে। নিজের ইচ্ছায় অনিচ্ছায়, যেমন চাহিদা, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবে। 1450 বছর পূর্বে আমার নবী বলেছেন, আর এখন দেখি হ্যাঁ, এটাও সমাজের মধ্যে চালু আছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সত্যজিৎপুর ইউনিয়ন সহ বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করেছি, বিভিন্ন জায়গাগুলোতে দেখেছি মসজিদের কেশিয়ার মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে, এমন কিছু কেশিয়ার বাংলার জমিনে আছে না? না, আমার বাংলার জমিনে, আপনাদের এলাকায় নাই, অন্য জায়গা আছে। আমার বাংলার জমিনে মসজিদ মাদ্রাসার এমন কেশিয়ার আছে, হিসাব চাইতে গেলে ঝামেলা করে, হিসাব দিতে চাই না, গড়িমিশি করে, ফিতনা বাঁধাই, মারামারি পর্যন্ত চলে যায়। মসজিদের সম্পদগুলি, মাদ্রাসার সম্পদগুলি, স্কুল কলেজ ভার্সিটির সম্পদগুলি, এগুলি হলো আমানত। এই আমানতকে খেয়ানত করে এমন সংবাদ আমাদের কানে আসে না? নাই? আসতে বললেন, এদিকে মনে হয় না, সবাই বলেন আসে না? নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার জানা মতে এমনও আছে মসজিদের জমি ময়ূরসি দিয়া ওই টাকা মসজিদে লাগাই, আছে না? নাই? মসজিদের জমিটা কি করছে? ময়ূরসি আছে। আচ্ছা, আপনারা যতটুকু জানেন, ময়ূরসি দেওয়া এটা কি জায়েজ না না জায়েজ? হ্যাঁ, বুঝে বলতেছেন? এটা সুদের অন্তর্ভুক্ত, এটা মাসআলা। আপনি বুঝেন আর না বুঝেন, যেই যদি কেউ বলে যে খাজনা দিয়ে দিলে ঠিক আছে, ফালতু কথা। এরকমের কোনো কথা নাই যে খাজনা দিলে বৈধ হবে, সম্পূর্ণ হারাম। হারাম ব্যক্তি জীবনে করছি, এখন মসজিদের সম্পদ নিয়ে করছি, আমানতের খেয়ানত করছি, আমানতের খেয়ানত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কিয়ামতের পূর্বে মানুষদের মাঝে দেখবে আমানতের খেয়ানত। শুধু অর্থের আমানত নয়, ক্ষমতার আমানতের খেয়ানত বাংলার জমিনে আছে না? নাই? ক্ষমতা পেয়ে
ক্ষমতার চেয়ার পেয়ে নিরপরাধ নির্দোষ মানুষদেরকে কারাগারে পাঠিয়েছে, জেলে দিয়েছে, ফাঁসি দিয়েছে, এমন নজির আমার বাংলার জমিনে আছে না নাই? ক্ষমতার চেয়ার পেয়ে, এটা ছিল আমানত, আমানতের খেয়ানত করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলুন তো দ্বিতীয় নাম্বারটাও আমাদের সমাজে আছে না নাই? 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন যাকাতু মাগরামান, যাকাতটাকে জরিমানা মনে করবে। আপনি যদি যথাযথভাবে যদি ক্যালকুলেশন করেন, অঙ্ক করেন, তাহলে দেখবেন সমাজের ম্যাক্সিমাম মানুষের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে। সমাজের অধিকাংশ ম্যাক্সিমাম মানুষের উপর যাকাত ফরজ। যাকাত দিতে চাই না, বরঞ্চ যাকাত চাইলে মুখটা কালো হয়ে যায়, যাকাতটাকে জরিমানা মনে করে। যদিও কেউ যাকাত দেয় নাম কাওয়াস্তে, হিসাব কিতাব ছাড়া কিছু যাকাত দিয়ে দেয়, কেউ পাতলা লুঙ্গি, কেউ পাতলা শাড়ি দিয়ে দেয়। আবার অনেক মানুষ আছে ভোটের আশায়, যাদের ভোটগুলি পাওয়া যাবে তাদেরকেই শুধু যাকাত দেয়, বাহিরের মানুষদেরকে যাকাত দিতে চাই না। আছে না নাই? আসতে বললেন কে? আছে না নাই? যাকাত দিতে চাই না। নবীজি 1450 বছর পূর্বে বলেছেন, শোনো আমার উম্মতেরা, কিয়ামতের পূর্বে আমার এমন এক শ্রেণীর উম্মত আমার সমাজের মধ্যে আসবে, যেই উম্মতগুলি যাকাতটাকে জরিমানা মনে করবে। আমরা দেখলাম হ্যাঁ 3 নাম্বারটাও আমাদের সমাজে আছে। মানুষ যাকাত দিতে চায় না, যাকাতকে জরিমানা মনে করে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষেরা ইলম শিক্ষা করবে দিন অর্জন করার জন্য, দুনিয়া অর্জন করার জন্য, বরঞ্চ ইলম অর্জন করার উদ্দেশ্য থাকার দরকার ছিল আল্লাহর সন্তুষ্টি, পরকালের নাজাত, পরকালের মুক্তি। ইলম অর্জনের উদ্দেশ্য থাকার কথা ছিল। কিন্তু কিছু মানুষ এমন আছে ইলম অর্জন করে বড় বক্তা হয়ে মেলা টাকা ইনকাম করার জন্য। কিছু মানুষ এইভাবে নিয়ত করে ইলম অর্জন করে মানুষকে বুঝাতে হবে, মানুষের মাধ্যমে মানুষের মাঝে ওয়াজ করে অনেক টাকা পয়সা কামাতে হবে। এইরকম নিয়ত করে কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমরা আগুনের বাতাস, ভূমিকম্প, ভূমিধস, চেহারা বিকৃতি এইগুলির অপেক্ষা তোমরা করো। আমরা দেখেছি অনেক মানুষ এমন আছে বক্তা হওয়ার জন্য লেখাপড়া করে, শিক্ষা করে। প্রিয় ভাইয়েরা আমার, এইটাও কিছু মানুষের মধ্যে আছে না নাই? তাহলে কয়টা হলো? 4টা। 5 নাম্বার হলো ওয়াতা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, একটি আলামত হলো এই, মানুষেরা স্ত্রীর আনুগত্য করবে কিন্তু মার অবাধ্য হবে, মার সাথে সম্পর্ক খারাপ থাকবে। একটু আওয়াজ দিয়ে বলুন তো এমন কিসমের লোকজন আমাদের সমাজে আছে না না? স্ত্রীর কথা শুনে স্ত্রীর আনুগত্য প্রকাশ করে কিন্তু মায়ের অবাধ্য আছে না নাই? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহকাফের মধ্যে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা حتى إذا بلغ أشده وبلغ 40 سنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, যে কোনো ধর্মের অনুসারী তুমি হও না কেন, শোনো মানব সম্প্রদায়, মানব জাতি, শোনো, আমি তোমাদের সকলকে উপদেশ প্রদান করছি।
আমি আল্লাহ সকল মানব জাতিকে উপদেশ দিচ্ছি, শোনো। সেই উপদেশটি হলো তোমরা তোমাদের মা এবং বাবার সাথে উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। মা বাবার সাথে উত্তম আচরণ করার আদেশ দেন কে? সবাই বলেন কে? শুধু মুসলমান নাকি সকল মানুষকে? সকল মানুষকে আল্লাহ তাআলা উপদেশ দিয়ে বলেন, কেন তুমি তোমার মার সাথে বাবার সাথে উত্তম আচরণ করবে? কারণ তোমার মা বাবা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমাকে প্রসব করেছে, অত্যন্ত কষ্টের সাথে তোমার মা তোমাকে দুগ্ধ পান করিয়েছে। এই এতগুলি কষ্ট তোমার জন্য তোমার মা করেছে, রাতের পর রাত না খেয়ে থেকেছে, রাতের পর রাত না ঘুমিয়ে তোমার জন্য থেকেছে। অতএব দুনিয়ার সন্তানেরা শোনো, তোমরা তোমাদের মায়ের সাথে এবং পাশাপাশি তোমাদের বাবার সাথে উত্তম আচরণ করবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রাব্বি বিসাখাতাল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, শোনো, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, শোনো, তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আসমানের মালিক রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। অতএব তোমার মা বাবার সন্তুষ্টতে তোমার রব সন্তুষ্ট, তোমার মা বাবার অসন্তুষ্টিতে তোমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য বলুন তো, মা বাবার সাথে উত্তম আচরণ করার দরকার আছে না নাই? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কি না? অতএব আল্লাহর নবী বলছেন, এক শ্রেণীর সন্তানেরা স্ত্রীর আনুগত্য করবে, অথচ মার সাথে তার সম্পর্ক খারাপ থাকবে, মায়ের অবাধ্য হবে। আছে না না? সবাই বলতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার দিকে গভীরভাবে একটু মনোযোগ দেন, আমার দিকে একটু লক্ষ্য করেন সকলে। মসজিদে নববীর পাশে ছিল গোরস্থান, বিশাল বড় গোরস্থান নবীর জামানায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে অল্প কয়েকজন সাহাবী নিয়ে আল্লাহর নবী গোরস্থানটা জিয়ারত করার জন্য গেলেন। সুবহানাল্লাহ বলেন। পাশেও বিশাল বড় গোরস্থান আছে না নাই? বলুন তো, এই গোরস্থানগুলি মাঝে মাঝে জিয়ারত করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী প্রত্যেকটা কবরের পাশে যে দাঁড়ান, আল্লাহর নবীর চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, সুন্দর হয়ে যায়, হাসি চলে আসে। আল্লাহর নবী এক এক করে প্রত্যেকটা কবরের পাশে দাঁড়ালেন এবং সর্বশেষ লাইনে চলে গেলেন। সর্বশেষ কবরের কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। আল্লাহর নবীর চোখ দুইটা লাল হয়ে গেল। আল্লাহর নবী সাথে থাকা সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এটি কার কবর? তোমরা কেউ কি বলতে পারবে? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, এটি যে কার কবর আমাদের জানা নাই, আমরা বলতে পারবো না। আল্লাহর নবী সরাসরি চলে আসলেন মসজিদে নববীতে। মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে আল্লাহর নবী বললেন, ও আমার মদিনাবাসী, তোমরা সকলে মসজিদে নববীর সামনে চলে আসো। আল্লাহর নবীর আহ্বানে মসজিদে নববীর সামনে মদিনার আবাগ সকল মানুষগুলি উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, শুনো মদিনাবাসী, ওই যে বিশাল বড় গোরস্থান, ওই গোরস্থানের সর্বশেষ ওই কর্নারের কবরটি কার? তোমরা কেউ কি বলতে পারবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, কেউ বলে আমরা জানি না।
ওগো আল্লাহর নবী, আমাদের জানা নাই এটি কার কবর, আমরা বলতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত লাল হতে শুরু করলো, চোখের মধ্যে রক্ত জমে গেল। এমন সময় একটি বৃদ্ধা মহিলা আসলো, হাঁটি হাঁটি পা পা করে লাঠির উপর ভর দিয়া একজন মহিলার আগমন হলো। মহিলাটি এসে বলল, গো আল্লাহর নবী, যেই কবরটি সম্বন্ধে আপনি জানতে চাচ্ছেন ওটি হলো আমার সন্তানের কবর। আল্লাহু আকবার। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, মাগো তোমার সন্তানের কবর, তুমি নবী নও, আমি নবী, তুমি যা দেখতে পাও না আমি তা দেখতে পাই। মাগো তোমার সন্তানের কবরটা আমি দেখছি, কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তোমার সন্তানটি মা 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 বলে চিৎকার করছে। বৃদ্ধা মহিলা বললেন, ওগো আল্লাহর নবী, সত্যই কি তাই? আল্লাহর নবী বললেন, আমি সত্য ছাড়া জীবনে কখনো মিথ্যা বলি না। বৃদ্ধা মহিলা বললেন, তাহলে ঠিক আছে। আল্লাহর নবী বললেন, মাগো তোমার তো সন্তান, তোমার সন্তানের ভয়াবহ শাস্তির কথা শুনে তুমি বলছো, তাহলে ঠিক আছে মাগো, এটা কেমন হয়ে গেল না? বৃদ্ধা মহিলার চোখের পানি ছেড়ে দিল আর বলল, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, ওই সন্তানটি সে হলো আমার একমাত্র সন্তান। সে যখন আমার গর্ভে ছিল, আমার স্বামী মারা যাওয়ার পরে আমি আর দ্বিতীয় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হইনি। ওগো আল্লাহর নবী, আমি আমার ভরা যৌবনটা কাটিয়ে দিয়েছি শুধুমাত্র সন্তানের জন্য। আমি যদি ভিন্ন কোনো স্বামী গ্রহণ করতাম তাহলে আমার হয়তো আমার সন্তানটা অনাদরে কষ্টে অযত্নে বড় হতো। আমি শুধুমাত্র কেবলমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার সন্তানের ভালোবাসায় আমি সিদ্ধান্ত নিলাম আমার জীবন যৌবন সব আমি আমার সন্তানের জন্য কুরবানি করে দিব। ওগো আল্লাহর নবী, সন্তানটি আস্তে আস্তে করে বড় হলো। আমি মানুষের বাড়িতে কাজ করে আমি আমার সন্তানকে খাওয়াতাম, পড়াতাম, তার ব্যবস্থা করতাম। ওগো আল্লাহর নবী, সন্তানটি বড় হলো, আমি মা তাকে বিবাহ দিলাম। ওগো আল্লাহর নবী, সে তার স্ত্রীর কথা শুনে আমি মার সাথে কথা বন্ধ করে দিল। নাউজুবিল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী, স্ত্রীর কথা শুনে আমি মার সাথে কথা বন্ধ করে দিল, আমি মার সাথে আর কথা বলে না। একটা পর্যায়ে এমন হলো, স্ত্রীর কথা শুনতে শুনতে আমি মার প্রতি সে এতটা রাগান্বিত হলো, একদিন সে আমি মার গায়ে হাত তুলল। ওগো আল্লাহর নবী, আমি মা এত কষ্ট করে তাকে লালন পালন করলাম, জীবনের সুখ শান্তি আরামে সব কিছুকে কুরবানি করে দিলাম, আর সেই সন্তানটা যখন আমি মায়ের গায়ে হাত তুললো আমি মা আর সহ্য করতে পারি নাই। ওগো আল্লাহর নবী, শুধু আমাকে সে মারে নাই, আমাকে আঘাত করে সে তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধা মানুষ, আমি তো সন্তানের উপর নির্ভর করেছিলাম, এখন আমি মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে খাই। ওগো আল্লাহর নবী, এটি হলো আমার সেই অবাধ্য সন্তান। আমার প্রিয় উপস্থিতি, আমার প্রিয় শঙ্খস্থলীবাসী, আমি যে উপদেশটি দিয়ে যাই তা হলো মার সাথে কখনো অবাধ্য হওয়া যাবে না। স্ত্রীর কথা শুনে মাকে কখনো বিচারের কাঠ গড়াই দাঁড় করানো যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার আল্লাহর নবী বলেন, শোনো, ওয়াদনা সাদিকাহু ওয়া জাফাবাহু। আল্লাহর নবী বলেন 6 আর 7। আল্লাহর নবী বলেন এক শ্রেণীর উম্মত এমন হবে, বন্ধুর সাথে সম্পর্ক ভালো হবে, বন্ধুর সাথে খাই খাতির ভালো হবে, কিন্তু সন্তানটি বাবার অবাধ্য হবে, বাবার সাথে তার দূরত্ব বাড়বে, বাবার সাথে দূরত্ব সম্পর্কের ভাটি ধরবে, কিন্তু বন্ধুদের সাথে তার জমবে বেশি, বন্ধুদের সাথে পীড়িত হবে বেশি। একটু আওয়াজ দিয়ে বলুন তো, এই সমস্যাটা আমাদের সমাজের মধ্যে আছে না না? আমার ভাইয়েরা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, বাবা অসুস্থ,
বাবা গ্যাসের বড়ি কিনতে হয়, ইনকাম নাই বাবা, গ্যাসের বড়ি কিনতে হয় বাবার, মাঝে মাঝে একটু বেতার বড়ি কিনতে হয়, মাঝে মাঝে একটু ঠান্ডা কাশির বড়ি কিনতে হয়। সন্তানের কাছে যদি বলে বাবা ওষুধ কিনবো 100টা টাকা দে, একবার দিল, দ্বিতীয়বার বললে কয়দিন আগে না টাকা দিলাম, কই রাখছো, কি করো টাকা। কিন্তু আমার ভাইয়েরা বন্ধুরা, পরক্ষণে আপনি দেখবেন বন্ধুদের সাথে চা স্টলে বসেছে অথবা কোনো হোটেলের মধ্যে বসেছে, 500 টাকা 1000 টাকা বিল হয়েছে, বন্ধু আগে পকেট থেকে বের করে কাউকে দিতে দেব না, বিলটা কিন্তু আমি দিব। এই রকমের সন্তান বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন শুনো, যখন এইগুলি তোমার সমাজের মধ্যে তুমি দেখবে, তখন আগুনের বাতাসের অপেক্ষা করতে থাকবে, ভূমিধস এবং ভূমিকম্পের অপেক্ষা করতে থাকবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে, এই অপেক্ষাগুলি তোমরা করতে থাকবে। পাথরের বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে। গত বছর আমরা দেখেছি এই পাশের মাঠে, আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোতে এত পরিমাণের শিলা বৃষ্টি হয়েছে, ধান আর নাই, ধান শুধু বিছেলি খাড়া হয়ে আছে, ধান সব পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, এরপরে আল্লাহর নবী বলেন শুনো, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। একটু খেয়াল দেন, আল্লাহর নবী বলেছেন শোনো, এমন একটি সময় আসবে, এমন একটি আলামত আমার উম্মতের মাঝে প্রস্ফুটিত হবে, যখন মানুষেরা মসজিদের মধ্যে জোরে জোরে আওয়াজ করে কথা বলবে। আওয়াজ দিয়ে বলুন তো আছে না নাই? পিছনের লোকেরা বলে না আছে না নাই? মসজিদের মধ্যে আইরে অবস্থা, মুরব্বী বাড়ি যে জোরে কথা বলতে পারে না, বিটার বউ গুতাই, ছেলে মেয়েরা কথা বলতে দেয় না, কিন্তু মসজিদে এসে বাঘের বাচ্চা সাজে, ইমামকে মুয়াজ্জিনকে ঝাড়ি দেয়, মসজিদের মধ্যে জোরে জোরে কথা বলে। আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছিলেন, আর এখন সমাজের মধ্যে দেখছি মসজিদের মধ্যে বিভিন্ন কথা হয়, মসজিদের মধ্যে বিভিন্ন রকমের দুনিয়াবি আলাপ আলোচনা হয়, জোরে জোরে কথা হয়। এমন মানুষকেও দেখছি, অন্যান্য মানুষেরা নফল নামাজের মধ্যে আসছে, নফল নামাজের মধ্যে আসে, তার মোবাইলে কল আসছে, কল রিসিভ করে নামাজের মধ্যে কথা বলে। এমনও আছে না নাই? কথা বলতেছেন না কেন? আমার ভাইয়েরা বন্ধুরা, চলুন আমরা একটু সামনের দিকে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাদাল কওমি ফাসিকুহুম, কওমের মাতুব্বর হবে ফাসিক গুনাহগার। আস্তে কোন আছে না নাই? পিছনের লোকেরা কয় আজকে কোনো কথা কব না, যা কবে আজকে সামনের লোকেরা। আপনারা তো দেরি করে আসছেন, চাটা খাইয়ে আসছেন, একটু জোরে কন। সমাজের মানুষগুলো, সমাজের মাতুব্বরগুলো, সমাজের শাসকগুলো প্রকাশ্যে জিনা ব্যভিচার সুদ ঘুষের সাথে জড়িত আছে না নাই? এটা আমি বলছি, আল্লাহর রাসূল বলছেন, আমি শুধু অনুবাদ করে শোনাচ্ছি, আমার কোনো দোষ নাই এখানে। আছে আমার দোষ? এটা কয় আছে বলে, ও যদি কয় আছে না, আমার পরে তো আমার ধরবেন, হুজুর এই কথা বলেন কে? আমার দোষ? আল্লাহর নবী বলেছেন, আমি শুধু অনুবাদ করে বলছি, আমি অনুবাদক। মূল টেক্সট আল্লাহর নবী বলেছেন শোনো, সমাজের মানুষগুলো, সমাজের মাতুব্বরগুলো হবে, সমাজের মাতুব্বরগুলো হবে ফাসিক ব্যক্তি। বলুন তো, ফাসিক ব্যক্তি সমাজের, প্রায় সমাজের মাতুব্বরগুলো আছে না নাই? এরপর আল্লাহর নবী বলেন, ওয়াকানা সাঈমুল কওমি আরজালাহুম, এবং নেতৃত্ব দিবে মূর্খ মানুষেরা আছে না নাই? সবাই কয় না? মূর্খ মানুষের নেতৃত্ব আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, গত সময়, গত পিরিয়ডে 5 আগস্টের পূর্বে যে সংসদগুলো আমরা দেখেছি, সেইখানে এমনও সংসদ ছিল নিজের নামটা পর্যন্ত ভালো করে লিখতে পারে না, আবার বড় মাতুব্বর, বড় মন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? সেখানে আমরা দেখেছি
দেখেছি মমতাজের মতো একজন গায়িকা, যার চরিত্রের কোনো ঠিক নাই, শত পুরুষের সাথে তার সম্পর্ক, এমন দুশ্চরিত্রা, এমন বাজে একজন মহিলা, মূর্খ একজন মহিলা সংসদে ছিল না? কথা বলেন না কেন? এটা তো আমি বলছি না, আল্লাহর নবী বলছেন, শোনো, ওয়াকানা যাঈমুল কওমি আরজালাহুম, একেবারে মূর্খ অজ্ঞ মানুষগুলো নেতৃত্ব দিবে। আমরা, আপনারা বলুন তো, মূর্খ নেতৃত্ব আমরা চাই? আমরা চাই এমন একটা সমাজ হবে যা শিক্ষিত মানুষ, দিনদার মানুষ, ভালো মানুষ এই রাষ্ট্র পরিচালনা করবে। কথা বলেন না? আমরা ভালো মানুষের শাসন চাই, ইনসাফের শাসন চাই, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি এগুলি চাই না। কথা বলেন ঠিক কিনা? অনেক কিছু দেখেছি, এমন কিছু এবার আমরা নতুন কিছু দেখতে চাই, ভালো কিছু দেখতে চাই, যেই মানুষেরা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, যেই মানুষেরা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, যেই মানুষেরা রাষ্ট্রের সম্পদকে বিদেশে পাচার করবে না, সেকেন্ড হোম করবে না, হাওয়া ভবন করবে না, এরপরে অন্যান্য আরো যারা আছে এইগুলি করবে না, এমন মানুষদেরকে আমরা আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চাই। আসতে বলেন ঠিক কি না? সৎ লোকের শাসন আছে, দরকার আছে না নাই? কুরআনের শাসন দরকার আছে না নাই? ও আমার ভাইরা, সংকোচখালীর মুসলমান, প্রত্যেকটা নবী এবং রাসূলের দায়িত্ব ছিল সমাজের মধ্যে আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হবে, সমাজটা আল্লাহর হুকুমে পরিচালিত হবে। আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন, কোরআনটা হবে আমাদের সংসদ, কোরআনটা হবে আমাদের সংবিধান। কোরআনের সংবিধান নিয়ে যখন আমরা চলবো, আল্লাহর কসম এই সমাজটা সুখে শান্তিতে ভরে যাবে। কোরআনের বিচার আছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলেছেন, শোনো, চোর নারী হোক অথবা পুরুষ হোক, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলে তার হাত কেটে দাও। আমার ভাইয়েরা, কোরআনের কত সুন্দর বিচার! কথা বলেন ঠিক কিনা? কোরআনের এত সুন্দর বিচার আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। একটু বোঝার চেষ্টা করেন। আমাদের এলাকায় একজন লোক একটা গরু চুরি করে ধরা পড়ছে। এবার পুলিশে তাকে ধরলো। আইন অনুযায়ী, বর্তমান রাষ্ট্রীয় আইন অনুযায়ী 3 মাসের জেল হবে, অথবা কিছু টাকা তাকে সাথে জরিমানা ধরা হবে। লোকটি 3 মাস জেল খেটে বাড়িতে আসলো। এলাকার লোকেরা একটু আড়ে আড়ে তাকায়। লোকটি চলে গেল ঢাকায়। ঢাকায় চলে যাওয়ার পরে লোকেরা দেখলো তো খুব ভদ্র, দাড়িও আছে, মাঝে মাঝে মাথা টুপিও দেয়, লোকটা তো খুব ভদ্র, তাকে বিশ্বাস করলো। এইখানে সে গরু চুরি করছিল, ওইখানে যে ব্যাংক ডাকাতি করবে। কথা বলেন, কথা বলেন ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা, সংকোচখালী গ্রামে একজন ব্যক্তি গরু চুরি করে ধরা পড়লো, আর আল্লাহর বিচার হলো, চুরি করে ধরা পড়েছে, তার হাতটি কেটে দাও। তার হাতটি কেটে দেওয়া হলো। এবার লোকটি মান সম্মান বাঁচানোর জন্য ঢাকাতে চলে গেল। ঢাকাতে যাওয়ার পরে যখনই দেখলো তার হাতটি কাটা, অন্যান্য লোকেরা কানাঘুষা করে, সাবধান, সে কিন্তু চুরি করে ধরা পড়ে হাত কাটা গেছে, তার থেকে সাবধান থাকিস। কথা বলেন ঠিক কি? এবার তার থেকে সাবধান থাকবে। সে যে বড় কিছু চুরি করবে সেই সুযোগটি আর সে কখনো পাবে না। এমন একটি সময় আসবে সমাজের মধ্যে, এলাকার মধ্যে চোর বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষেরা ঘরের দরজা খুলে ঘুমাবে, মানুষেরা নিশ্চিন্তে ঘুমাবে। কিন্তু এমন একটি সমাজের মধ্যে আমরা আছি, মানুষ যাদের বাড়িতে গরু আছে, দামি সম্পদ আছে, তাদের ঠিক মতন ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের শাসনের দরকার আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? আগামীতে যদি আমাদের সময় আসে, যখন সময় আসবে, কোরআনের পক্ষে আসি না নাই?
কোরআনের পক্ষে আছি নাকি কোরআন বিরোধীদের পক্ষে আছি? যারা বলে যে আমরা শরিয়া আইন মানি না, তাদের পক্ষে আছি? আমরা কোরআনের সাথে আছি না নাই? এই কোরআনের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা অর্থ দিব, সময় দিব, রক্ত দিব, প্রয়োজনে জীবন দিতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, সমাজটাকে পরিচালনা করবে মূর্খ মানুষেরা। আমরা 1400 বছর পূর্বে এসে দেখছি সমাজে আছে না নাই? এরপরে সামনে আগায় চলুন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, শুনো, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, একজন আরেকজনকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। তাকে যদি সালামটা না দিই তাহলে মামলায় ঢুকাই দেবে আমাকে। তার সাথে যদি তাকে আমার বাড়িতে দাওয়াত না দিই তাহলে সে একটা বিপদে আমাকে ফেলে দিবে। আছে না নাই? আর একটু আস্তে কম। 1450 বছর পূর্বে আমার নবী বলেছেন, শোনো, ওয়া উকরিমাতুর রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। পিছনে যে কবে শালা তোর মতন খারাপ মানুষ আছে? আছে না না? সামনে সালাম দিয়ে পিছনে দিয়ে শালা বলবে, গালি দিবে। আমার ভাইরা, বন্ধুরা, আমরা দেখছি এই লক্ষণটা আমাদের সমাজের মধ্যে আছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, ওয়া যাহারাতুল কায়িনাতু ওয়াল মাআজিফ, গান বাজনা বেড়ে যাবে সমাজের মধ্যে, গান বাজনা বেড়ে যাবে, গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর নবী তো 1450 বছর পূর্বে বলেছিলেন। আমরা এখন দেখতেছি গান সমাজের মধ্যে দিন দিন কমছে নাকি বাড়ছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, গ্রামের প্রতিটা মোড়ে মোড়ে দোকান আছে না নাই? দোকান থাক বন্ধু, দোকান থাকা ভালো, প্রয়োজনীয় জিনিসগুলো কাছেই পাওয়া যায়, এটা তো ভালো। কিন্তু আমরা দেখেছি দোকান দেওয়ার আগে দোকানওয়ালা আগে এলইডি টিভি কেনার চিন্তা করে। কথা কয় না? ঠিক না বেটি? দোকান এখনো দেয়নি, দেবে পরিকল্পনা করছে, কয় তার আগে এলইডি লাগবে, না লোক আসবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এরপরে বিবাহ যখন অনুষ্ঠিত হয় ওই বাড়িতে ডিজে আছে না নাই? এই এলাকায় তো নাই। কয় 7 দিন ধরে ডিজে বাজবে। বিবাহ হলো একটি পবিত্র জিনিস। আল্লাহ নবী বলেছেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। শোনো উম্মত, বিবাহ হলো আমি নবীর সুন্নাত, বিবাহ হলো আল্লাহর নবীর সুন্নাত। এই বিবাহ পবিত্র বন্ধনটাকে আমরা গান বাজনা বাজিয়ে এই পবিত্র অনুষ্ঠানকে আমরা নাপাক করে ফেলছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, এরপরে খতনার পরে 7 দিন গোসল চলবে আর নিয়মিত বাজতে থাকবে ডিজে। আছে না নাই? খতনা এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 84 বছর, তখন আল্লাহ এই বিধানটি দিলেন, ওই বয়সে তিনি খতনা করিয়েছেন। আল্লাহু আকবার। এর পরবর্তীতে যত পুরুষ মানুষ জন্মগ্রহণ করবে মুসলিমদের মধ্যে, যারা ইব্রাহিমকে নবী মানে, আল্লাহ রাসূলকে নবী হিসাবে মানে, তাদের জন্য এটি হলো সুন্নাত। আর আম্মা জান হাজেরা আলাইহিস সালামের কানকে এবং নাককে ছিদ্র করা হয়েছিল। পরবর্তীতে যত মানুষ দুনিয়াতে আসবে মহিলারা, তাদের কান এবং নাককে ছিদ্র করা হবে। এটি হলো একটি পবিত্র জিনিস, এটি হলো একটি সুন্নাহ, গুরুত্বপূর্ণ একটি জিনিস।
অথচ এই সুন্নাত জিনিসটাকে, পবিত্র জিনিসটাকে আমরা গান বাদ্য বাজিয়ে নাপাক করে ফেলছি। আল্লাহ নবী বলেছেন, শোনো, ওয়াজহারাতুল কায়নাত ওয়াল মাআসি, সমাজের মধ্যে গান বাজনা বেড়ে যাবে। আমরা 1400 বছর পূর্বে এখন দেখছি সমাজের প্রায় প্রতিটা ঘরে ঘরে টিভি হোক, মোবাইল হোক, রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে টিভির মাধ্যমে গান বাজনাগুলি বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার শঙ্করখালীবাসী, আমার প্রিয়জনেরা, আমার অত্যন্ত আপনজনেরা, আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। আমরা এখন দেখছি টিকটকারদের সংখ্যা দিন দিন কমছে নাকি বাড়ছে? টিকটকারদের সংখ্যা দিন দিন বাড়ছে। তাদের কাছে তাদের সিদ্ধান্ত হলো শরীরের যত কাপড় খসানো যাবে, যত উলঙ্গ পরা করা যাবে, ততই নাকি ভাইরাল হওয়া যাবে। ভাইরাল হওয়ার নিশায় সমাজের মানুষের, সমাজের মেয়েরা মহিলারা পোশাক খুলতে শুরু করেছে। গান বাদ্য বিভিন্নভাবে তারা জড়িয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, ওয়াশুরিবাতিল খুমুর, এরপরে হলো আল্লাহ নবী বলেছেন, শুনো, সমাজের মধ্যে মদ পান বেড়ে যাবে, নেশাদ্রব্য বেড়ে যাবে। আছে না নাই? সবাই বললেন না তো? আজ আমাদের যুব সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। একেবারে ইয়ং তরুণ, 18-20 বছর, 22-25 বছর বয়স, গাঁজা ছাড়া তার একটা ওয়াক্ত পার হয় না। আছে না নাই? ফেন্সিডিল, ইয়াবা, আছে না নাই? সমাজটা ধ্বংসের দিকে চলে গেল। আমার প্রিয়জনেরা, আমাদের যুবকেরা ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। এখন যদি আমরা লাগামটাকে টেনে না ধরি, গার্জিয়ান, অভিভাবকেরা, তাহলে এমন একটা সময় আসবে কান্না করে উকুল পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি দেখেছি অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা কাঁদতেছে। ভাই কান্দেন কে? ওই ছেলে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। এত মারছি, এত শাসন করছি, কোনোভাবেই কাজ হয় না। লাস্ট পর্যন্ত নিজের ছেলেকে নিজে মামলা দিয়ে জেলে ঢুকাইছি। জেল থেকে এসে এবার 3 ওয়াক্ত পান করে। দুঃখে কষ্টে কাঁদতেছে। আল্লাহর কসম, মিথ্যা বলছি না। এমন অনেক সম্ভ্রান্ত মানুষ আছেন, সমাজে মান সম্মান ইজ্জত আছে, কিন্তু সন্তানটি অন্যান্য উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে চলাফেরা করে, নেশায় অভ্যস্ত হয়ে পড়েছে, নেশাগ্রস্ত হয়ে পড়েছে। এখন বাবা সকাল সন্ধ্যা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তানটাকে হেফাজত করো। আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমারও 9টা বন্ধু সময় দেবে। হ্যাঁ, 9:15। আচ্ছা, ঠিক আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সমাজের মধ্যে মদ পান বেড়ে যাবে। সমাজের মধ্যে মদ পান বেড়ে যাবে, ইয়াবা, গাঞ্জা, এগুলি নেশা বেড়ে যাবে। এই জন্য আমরা আমাদের সন্তানদের দিকে গুরুত্বপূর্ণভাবে খেয়াল দিব, গভীরভাবে খেয়াল করব কাদের সাথে উঠা বসা করে। কথা বলেন ঠিক কিনা? ওই যে কথায় আছে না, সঙ্গ দোষে লোহা বাসে, সৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? সঙ্গটা যদি ভালো হয়, ছেলেটি আস্তে আস্তে ভালোর দিকে যাবে, আর সঙ্গটি যদি খারাপ হয়, ছেলেটি আস্তে আস্তে অধঃপতনের দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি একটি গাছ লাগিয়েছি। ওই গাছটি যখন আমি দেখলাম বাতাসে গাছটি বাঁকা হয়ে গিয়েছে, এখন আমি চিন্তা করলাম ছোট গাছ তো থাক না কিছুদিন। এবার গাছটি আস্তে 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 বড় হতে লাগলো, এরকম মোটা হয়ে গেল গাছটি। এবার সে চেষ্টা করে গাছটিকে সোজা করার জন্য, পারে না। এবার মহল্লায় মাইক মেরে ঘোষণা করলো, ও যুবকেরা,
আমার গাছটি বাঁকা হয়ে গিয়েছে, আমার গাছটি একটু সোজা করে দাও। 100 জন 200 জন লোক এসে যদি ঘাড় বাঁধায়, বলুন তো গাছটা কি আর সোজা হবে? কথা বলেন, সোজা হবে? আমার সন্তানটি ওই অল্প বয়স থেকেই যখন আমি দেখছি তার উঠে বসা খারাপ ছেলেদের সাথে, আমার তখন উচিত ছিল তখনই তাকে বাধা দেওয়া। আমি কিছু বলছি না, আদরের ছেলে তো আমি কিছুই বলি নাই, শাসন তেমন কিছু করি নাই। ছেলেটি যখন আস্তে আস্তে করে ফুল দমে নেশাগ্রস্ত হয়ে গেল, এইবার আমি হুজুরদের কাছে বেড়াই, আলেমদের কাছে বেড়াই, একটা তাবিজ দেন, একটা দোয়া দেন, আমার ছেলেটা খারাপ হয়ে গিয়েছে। বলুন তো 1000 তাবিজ না, যদি কোরআনটাই তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়, বলুন তো ওই ছেলেটার ভালো হওয়ার সম্ভাবনা কম না বেশি? কম না, বুঝে কয় বেশি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা, বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেছেন, শুনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ জামানার কিছু মানুষ পূর্বের মানুষদেরকে সমালোচনা করবে, তাদেরকে গালি দিবে, কাফের বলবে। আমাদের সমাজে, আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা ইমাম আবু হানিফাকে কাফের বলে, আছে না নাই? আবু হানিফাকে মানে না, ইমাম শাফিঈকে মানে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানে না। এইভাবে করে তারা ইমামদেরকে গালিগালাজ করে, ইমামদেরকে দেখতে পারে না, ইমামদের ব্যাপারে বিভিন্ন রকমের কটু মন্তব্য করে, আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, এরপর আল্লাহর নবী বলেছেন, শুনো, যখন এই 15টি আলামত তোমাদের মধ্যে দেখা দিবে, তাহলে তোমরা অপেক্ষা করো। কিসের অপেক্ষা? ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, তখন তোমাদের কাছে আগুনের মতো ঝড় আসবে, আগুনের ঝড় হবে, এরপরে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, মানুষের চেহারার আকৃতিগুলি পরিবর্তন হয়ে যাবে, আকাশ থেকে শিলাবৃষ্টি হবে, প্রচুর পরিমাণের শিলাবৃষ্টি হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ নবী বলেছেন, শুনো, এরপরে এক এক করে বিপদ মুসিবত সমাজের মধ্যে আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে এই 15টি কাজ থেকে আমাদেরকে বিরত থাকার দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? এই যে এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। বলুন তো, এইখানে কোরআন শিক্ষা করবে, হাদিস শিক্ষা করবে, এই ছেলেটা ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা কম না বেশি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, শুনো, মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যাবে, তবে 3টি আমলের দরজা চালু থাকবে। আমার সংকোচকালী গ্রামবাসী, আমার খুব কাছের প্রিয় মানুষেরা, একটু গভীরভাবে আমার শেষের বক্তব্যগুলো একটু